সন্ত্রাসবাদীরা জিম্মিদের এক বিশেষ ধরনের লোহার খাঁচায় বন্দী করেছিল। বাইরে থেকে তাদের শরীরে লাগিয়ে দিয়েছিল ভয়ানক শিকল ও শক্তপোক্ত তালা, যাতে কেউ পালাতে না পারে। সব জিম্মিকে যখন একটি ট্রান্সপোর্ট প্লেনে তোলা হয়, তখন সন্ত্রাসী নেতা শানভিউ একজন ভারতীয় পাইলট আভিনাশের শরীরে বেঁধে দেয় ডায়মার নিউক্লিয়ার বোমা। উদ্দেশ্য সেই প্লেন নিয়ে সিরিয়ার রাজধানী দামিশে আঘাত হানা। কিন্তু আভিনাশ যেন পথে কোনো চাল না দেয়, সেজন্য একটি সুন্দরী মহিলা সন্ত্রাসীকে তার উপর নজর রাখার জন্য সঙ্গে পাঠানো হয়। প্লেন চালাতে চালাতে আভিনাশ ককপিট ক্যামেরায় সন্ত্রাসীদের দম্ভ ভরা কথা শুনে ফেলল। সে তক্ষুনি প্রতিজ্ঞা করল, এদের তাদের আসল জায়গা দেখাতে হবে। হঠাৎ করেই সে প্লেনের ইঞ্জিন ফুল স্পিডে চালু করে দেয়। রানওয়েতে প্লেন কেঁপে ওঠে, তীব্র শব্দ ও কম্পনে একে একে সব সন্ত্রাসী পড়ে যায় ও সামলে উঠতে পারে না। শানভিউর আগে উন্মাদ হয়ে ওঠে। সে আভিনাশকে মারতে ছুটে আসে, কিন্তু সেই মহিলা সন্ত্রাসী তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি যদি ওকে মেরে ফেলো তবে আমরা সবাই মারা যাবো, এখন আমাদের প্রাণ ওর হাতে। শানভিউ কিছুক্ষণ দাঁড়িয়ে রাগ চেপে ফিরে যায়, কিন্তু যখন প্লেন আকাশে 10,000 মিটার উচ্চতায় পৌঁছে যায়, সেই মহিলা সন্ত্রাসীর চোখে পড়ে যে প্লেন একেবারে ভুল দিকে যাচ্ছে। সে ভয়ে ছুটে যায় ককপিটে, নিজেই কন্ট্রোল নিতে চায়, কিন্তু সেখানে সে দেখে আভিনাশ ইতিমধ্যেই পুরো কন্ট্রোল সিস্টেম লক করে দিয়েছে। কিছুই করা সম্ভব নয়। ভীত ও স্তব্ধ সে তৎক্ষণাৎ ছুটে যায় শানভিউয়ের কাছে, এ কথা জানানোর জন্য যে আমরা সবাই আভিনাশের হাতে বন্দী।